কোচবিহার ১ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত কোচবিহার ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কালীঘাট শক্তি সংঘ ক্লাবে নতুন কমিউনিটি হলের শিলান্যাস অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার দুপুরে এই কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। প্রায় ৫৩ লক্ষ টাকা ব্যয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে এই কাজের সূচনা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও MJN মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক, জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন, INTUCর জেলা সভাপতি রাজেন্দ্র বৈদ্য সহ ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানের সূচনা হয় বাংলার রাজ্য সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। এরপর নারকেল ফাটিয়ে এবং পাথর স্থাপন করে কমিউনিটি হলের শিলান্যাস করেন মন্ত্রী উদয়ন গুহ ও MJN মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক। এদিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ কি বললেন শুনে নেব। প্রধানমন্ত্রী, হ্যাঁ, আমার যদি জন্মের সার্টিফিকেট না থাকে যে নেই, কারণ আমি ৯৫-এর অনেক আগে জন্মিয়েছি। জন্মের সার্টিফিকেট শুরু হয়েছে ১৯৯৫ সালের থেকে। তাহলে প্রধানমন্ত্রীও জন্মের সার্টিফিকেট নেই। তাহলে বাঙালিদের জন্মের সার্টিফিকেট আমার চলবে না, আধার চলবে না, আমার ভোটার কার্ড চলবে না, আমার রেশন কার্ড চলবে না, আমার জন্মের সার্টিফিকেট নেই। আমি পড়াশোনা করেছি বলে আমার অ্যাডমিট কার্ড আছে। যে লোকটা পড়াশোনা করেনি বাঙালি, তার তো অ্যাডমিট কার্ডও নেই। তাহলে তার ক্ষেত্রে কি হবে? তাহলে প্রধানমন্ত্রী তো আমার চাইতে আগে জন্মগ্রহণ করেছেন, তাহলে তারও জন্মের সার্টিফিকেট নেই। তাহলে আমার ক্ষেত্রে সমস্যা হবে, প্রধানমন্ত্রীর ক্ষেত্রে। এবার প্রধানমন্ত্রী পড়াশোনা করেছেন, কি করেছেন আমি জানি না কতটা পড়াশোনা করেছেন, কিন্তু করেছেন, তার হয়তো একটা অ্যাডমিট কার্ড আছে। কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিবেশী যার অ্যাডমিট কার্ড নেই, তার বেলা তো কোনো সমস্যা হচ্ছে না। কোনো গুজরাটিকে তো কোনো সময় ধরা হচ্ছে না, বাঙালিদের কেন ধরা হচ্ছে? উত্তম কুমার বনবাসীকে কি রাজ্য সরকার? হ্যাঁ, রাজ্য সরকার দিয়েছে, সেটা পশ্চিমবাংলার রাজ্য সরকার না, সেটা হচ্ছে অসমের রাজ্য সরকার। তার কোনো এখতিয়ার নেই। বিক্ষোভ করবে তো বটে, বউয়ের সাথে ঝগড়া করে। এবার যদি আমরা স্বামী স্ত্রী যখন ঝগড়া হয় না, বউকে ধরে খুব পেটায়। এবার প্রতিবেশী যখন বউকে বাঁচাতে যায়, তখন আমরা স্বামী স্ত্রী, ওই বউ বলে আমরা স্বামী স্ত্রী, আমরা মারামারি করছি, তোমার কি আছে? ওরাও সেরকম রাজবংশীদের ওপর জুলুম করছে, আক্রমণ করছে। এবার আমরা যখন সেটাকে আটকাবার চেষ্টা করি, তখন ওরা চিৎকার করছে যে তোমরা কেন, আমরা আছি। দয়া করে একটু তাদের সঙ্গে সহযোগিতা করবে।